হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমার সাথে আমি রিও। আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা শুভঙ্কর ভৌমিক পরিচালিত নতুন ছবি রিলিজ করেছে অলক্ষ্যে ঋত্বিক। সেটা আজকে আমরা জাস্ট হল থেকে দেখে বেরোলাম। সো আমাদের কেমন লাগলো এটা দেখো। বেসিক্যালি হচ্ছে ঋত্বিক ঘটকের মুভি। তো এটাকে নিয়ে যখন ট্রেলারটা বেরিয়েছিল একটু এক্সাইটমেন্ট ছিল, যেহেতু ঋত্বিক ঘটক। কারণ এখনকার যুগে যেহেতু আমরা ফিল্ম মেকিং এর দিকে আমরা বলি সবসময় সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক তিনজনের নাম একদম পরপর আসে। তো সেই নিরিখে দেখলাম এবং এখানে ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেছে শিলাজিৎ এবং তার সাথে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে পায়েল সরকার। সিনেমাটা যদি আসা যায় তাহলে হচ্ছে আমাদের মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। তার কারণটা হলো হচ্ছে এটাই যে ঋত্বিক ঘটকের যে জীবন কাহিনী নিয়ে সিনেমা এখানে তুলে ধরা হয়েছে, সেটা কোথাও যেন আমাদেরকে মনে হলো যে সেটা যেন ঠিক মতন কোথাও যেন একটা ঋত্বিক ঘটককে ঠিক মতন দেখানো হলো না এখানে। অ্যাকচুয়ালি আমরা এর আগে তোমরা হইচইতে মেঘে ঢাকা তারা দেখেছিলে, সেখানে শাশ্বত চ্যাটার্জি ঋত্বিক ঘটকের ভূমিকায় ছিলেন। তো সেই ঋত্বিক ঘটককে যেন অনেক বেশি ভালো লেগেছিল আমাদের এই নিরিখে দেখাটায়। এবং এখানে অনেক কিছু বোরিং পার্ট আছে, মানে অনেকটা লেন্দি করা হয়েছে মুভিটাকে। 2 ঘন্টা 17 মিনিট ডিউরেশন সিনেমাটা, বেশ বড় একটা পার্ট। মানে স্ক্রিন প্লে লেভেলে খুব ইস্যু আছে আমার মনে হয়। এবং তার পাশাপাশি হচ্ছে যে যেটা এখানে পুরো মুভিটাই হচ্ছে কালারের কোনো ব্যাপার নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয়েছে, যেহেতু সেই সময়টা একটা হালকা ইয়েলোইশ টিন্ট ছিল। তবে একটা পার্ট ছাড়া যেখানে ঋত্বিক ঘটককে সত্যি মানে শিলাজিৎকে ঋত্বিক ঘটক হিসেবেই মানাচ্ছিল, একটা জহর কোট পরা একটা দৃশ্য রয়েছে, সেটা যে ছবিটা সেই ছবি একদম কত লাগছে একদম সেটা বাদ দিয়ে বাকিটা পুরোটাই অতটা ঋত্বিক ঘটক মনে হচ্ছিল না শিলাজিৎ। এবং সত্যি কথা বলতে কি যে অডিয়েন্সের কথা যদি বলো তাহলে হলে অডিয়েন্স নেই বললেই চলে, জাস্ট 4 জন সিনেমা দেখছিল, আমাদের নিয়ে 4 জন। তো সেরকম ভাবে এটা ফ্লারিশ হয়নি। এবার কেন জানি না, তার কারণটা হলো হয়তো লোকে এটাকে ঠিক মতো নিচ্ছে না বলে হয়তো মেবি। তবে আমি যেটা বলবো আমাদের ওপিনিয়ন, যে সিনেমাটা কিন্তু ঠিক মতন মানে প্রেজেন্ট করা হলো না, কোথাও একটা যেন খামতি থেকে গেল একদম। এবং যেহেতু ঋত্বিক ঘটকের একটা ছোটখাটো বায়োপিক টাইপ সিনেমা, তো সেই কারণের জন্য কোথাও একটুখানি আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যেত বলে আমাদের মনে হয়। হ্যাঁ, একটু নিরাশ, অবভিয়াসলি নিরাশ হলাম। কারণ যেন স্ক্রিন প্লেটাকে টেনে টেনে বড় করা হয়েছে অনেকক্ষণ ধরে, এবং শুরুতে কিছুটা পার্ট দেখিয়ে পুরোটা ব্যাকে চলে যাওয়া হচ্ছে। এবং সেখানে যে ঋত্বিক ঘটকের কথা বলার ভঙ্গি বা ঋত্বিক ঘটকের কাজ বা তার যে এই এতটা অ্যালকোহলিক মোমেন্ট যেগুলো তার ক্রিয়েট করা, সেগুলো মেইনলি ফোকাস করা হয়েছে, রিলেশনে ফোকাস করেনি অবভিয়াসলি ফিল্মের কাজগুলোতে। এটা হচ্ছে মনে হয় আমার স্ক্রিন প্লে লেভেলে এটা একটু প্রবলেম ছিল। হ্যাঁ, এবং এর পাশাপাশি হচ্ছে সিনেমাটোগ্রাফির দিক থেকে যদি বলা হয় তাহলে হচ্ছে ঠিকঠাক, এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। ডিরেকশন লেভেলও খুব কয়েকটা শট তো খুব গিমিকি, মানে মনে হচ্ছিল না জোর করে অ্যাক্টিং করানো। আর কয়েকটা এডিটিংটা খুব বোরিং, খুব লেন্দি, মানে অনেক শর্ট করা যেত, অডিয়েন্স গ্র্যাবস করতে পারছে না আমার মনে হয় যে এই সিনেমা। এবং সেই কারণের জন্য হলে হয়তো লোক হচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি যে স্ক্রিপ্টে যদি ব্যাপারে আসি তাহলে কিছু কিছু ডায়লগস আছে যেগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখনো এই যুগে দাঁড়িয়ে এই ধরনের ডায়লগ সত্যি খুব ভালো, কিন্তু ওভারঅল বলতে গেলে অ্যাভারেজ ফিল্ম, নিরাশ হলাম। সো এই ছিল হচ্ছে আজকে অলক্ষ্যে ঋত্বিক রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।